হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হেলথ অ্যান্ড ফ্যাক্টস। আজকে আমরা ব্রাজিলের গোপন একটা দ্বীপ সম্পর্কে আলোচনা করব যেখানে মৃত্যু হামাগুড়ি দিয়ে আসে। ভাবছেন দ্বীপটা কি হতে পারে? তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। ছুটির গন্তব্য হিসেবে ব্রাজিল বন্য প্রকৃতির এবং আরো অরণ্য সুন্দর একটি অংশ। এটি বেশ কয়েকটি দ্বীপ দ্বারা বেষ্টিত, যা একটি আরামদায়ক অবকাশের জন্য উপযুক্ত। এখানকার বাসিন্দারা বলে, দ্বীপ যত দূরবর্তী আপনি তত শান্তি পাবেন, অর্থাৎ দ্বীপ কাছাকাছি থাকলে আপনি কিন্তু ততটাই কষ্ট পাবেন। যাই হোক, এটা সবসময় তাই হয় না। ব্রাজিলে অনেকের কাছেই অজানা এমন একটি দ্বীপ রয়েছে যেটির হিস্ট্রি লুকিয়ে থাকা বাসিন্দাদের জন্য খারাপ খ্যাতি রেখে গিয়েছে। অর্থাৎ এই দ্বীপটার এমন একটি ইতিহাস আছে যেটা এখানকার বাসিন্দাদের কাছে অজানা, আবার কারো কাছে জানা। হ্যাঁ, আমি কথা বলছি ইলহা দা কুইমাদা গ্রান্ডে নামে পরিচিত ব্রাজিলের গোপন দ্বীপটি লোভনীয় সাও পাওলো উপকূল থেকে 90 মাইল দূরে যেটা অবস্থিত। যদিও এটি দক্ষিণ আটলান্টিকের অন্য যে কোনো দ্বীপের মতো দেখা যেতে পারে, তবে এটি 4000 গোল্ডেন ল্যান্ডস হেড ভাইপারের আবাসস্থল। অর্থাৎ আমি যে দ্বীপটা নিয়ে আলোচনা করছি সেই দ্বীপটা হচ্ছে স্নেক আইল্যান্ড। এটি মারাত্মক বিষের জন্য পরিচিত একটি সাপের প্রজাতি, যেখানে আপনি 4000 রকমের সাপ দেখতে পাবেন। এই দ্বীপে বসবাস করছে কেবলমাত্র সাপ আর সাপ। এখানে আপনি গেলে কয়েক সেকেন্ডের মধ্যে আপনার মৃত্যু ঘটতে পারে। এখানে যাওয়ার সাহস দেখিয়েছে যারা, তাদের পরিণতি হয়েছে মৃত্যু, একমাত্র মৃত্যু। স্পষ্টতই যেহেতু দ্বীপটি বিষাক্ত সাপ দ্বারা আক্রান্ত, তাই এটি স্নেক আইল্যান্ড নামে পরিচিত। জানা গেছে সাপের বিষ মাত্র 60 সেকেন্ডে একজনকে মেরে ফেলার বদনাম রেখেছে। মানে এখানে এত আনকমন প্রজাতির সাপ রয়েছে যেগুলো সচরাচর দেখা যায় না। কিং কোবরা বলেন বা চন্দ্রবোড়া বলেন, কেউটে বলেন, বিভিন্ন ধরনের সাপ আপনারা দেখে থাকবেন, আপনারা নাম শুনে থাকবেন। কিন্তু এখানে এমন অনেক প্রজাতির সাপ আছে যেগুলো পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না, এবং যেগুলো মাত্র 1 মিনিটের মধ্যেই আপনাকে তছনছ করে দিতে পারে, আপনাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। যে কোনো অস্বাভাবিক জায়গার মতো এই দ্বীপেরও একটা গল্প আছে। একবার এক জেলে কলার মতো খাবারের জন্য দ্বীপে প্রবেশ করেছিল। যেহেতু দ্বীপটি জনমানুষ শূন্য, সেহেতু দ্বীপটিতে অনেক ফলের গাছ থাকে, অনেক ফল থাকে, এবং কলার জন্য একটি জেলে কলা কাটার জন্য এই দ্বীপে পৌঁছায়। যদিও এটা অজানা যে তিনি বিষাক্ত বাসিন্দাদের সম্পর্কে জানতেন কিনা। তিনি নিশ্চয়ই জানেন না যে তার ভাগ্য তার জন্য অপেক্ষা করছে। কয়েকদিন পরে দ্বীপে তার মৃতদেহ পাওয়া যায়। এটি একটি পাথরের মতো ঠান্ডা এবং এটির চারপাশে ছিল সাপের কামড়। যদিও দরিদ্র ক্ষুধার্ত জেলেরা দ্বীপের সাপের শিকার হয়েছিল, কিছু সাহসী আত্মা এখনো দ্বীপের বাতিঘর পরিচালনার সুবিধার্থে এখানে একটা লাইট হাউস আছে, এবং এই সুবিধার্থে 1909 এবং 1920 এর মধ্যে দ্বীপে বসবাস করার সাহস করেছিল। দুর্ভাগ্যবশত একটি আধুনিক কিংবদন্তি বলে যে একদিন রক্তপিপাসু সাপের একটি সম্পূর্ণ ব্রিগেড জানলা দিয়ে ঘরে ঢুকে পড়ে এবং বাতিঘরের রক্ষক ও তার পরিবারকে সম্পূর্ণ হত্যা করে। এই দ্বীপে এই ভয়ঙ্কর হামাগুড়ি কে এনেছে? আশ্চর্য। এটি কিছু জলদস্যু হতে পারে যারা তাদের লুকোনো লুট আবিষ্কৃত হওয়া থেকে রক্ষা করার জন্য তাদের দেশে নিয়ে এসেছিল, যা বেশিরভাগ সোনার ছিল। অবশেষে প্রকৃতি তার গতিপথ নিয়েছিল এবং সাপগুলি কয়েকশো এবং হাজারে প্রজনন করেছিল। অর্থাৎ একটা জিনিস এখান থেকে পরিষ্কার, যে আমরা মানব জাতি যদি না থাকি তাহলে পৃথিবীটা বিভিন্ন প্রাণীর কাছে, বিভিন্ন প্রজাতির প্রাণীর কাছে
একটা বিশেষ আবাসস্থল হয়ে উঠবে। তারা খুব সুন্দরভাবে এই পৃথিবীতে বসবাস করতে পারবে। দ্বীপ সম্বন্ধে পুরো গল্প কারো কারো মধ্যে অ্যাডভেঞ্চার স্ট্রিককে আলোড়িত করতে পারে। জানি যে এখন এই দ্বীপে যাওয়া আইন বিরোধী, এখন কিন্তু এই দ্বীপে আপনি চাইলে যেতে পারবেন না, কারণ ব্রাজিল সরকার এই দ্বীপটাকে ব্যান্ড বলে ঘোষণা করে দিয়েছে। তবুও কিছু বিজ্ঞানী গবেষক ঝুঁকি নেওয়ার জন্য যথেষ্ট পাগল, যেমন নিকোলাস কেজ একবার বলেছিলেন, প্রতিটি মহান গল্প একটি সাপ দিয়ে শুরু হয় বলে মনে হয়। প্রতিটি মহান গল্প একটি সাপ দিয়ে শুরু হয় বলে মনে হয়। এই দ্বীপ প্রমাণ করে যে পৃথিবীতে মানুষ সবচেয়ে বুদ্ধিমান প্রাণী হলেও এমন কিছু কিছু জায়গা আছে যেখানে মানুষ প্রবেশ করতেও ভয় পায়। প্রকৃতি এমনভাবে এই পৃথিবীটাকে সৃষ্টি করেছে, তাই আমাদের উচিত এই পরিবেশ যাতে ধ্বংস না হয়, এই প্রকৃতি যাতে ধ্বংস না হয়, সেই দিকে নজর দেওয়া। আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুব ইনফরমেটিভ মনে হয়েছে এবং ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছতে পারে। এবং আরও একটি রিকোয়েস্ট, সর্বোচ্চ মাত্রায় শেয়ার করুন ভিডিওটি। আমাদের ভিডিওর রিচ অনেক কমে গিয়েছে, যেহেতু চ্যানেলটি অনেক দিন থেকে বন্ধ ছিল শারীরিক অসুস্থতার কারণে। আবার নতুন করে চালু করেছি। আপনাদের সাপোর্ট অবশ্যই আমাকে আবার সফলতার সিঁড়িতে পৌঁছতে সাহায্য করবে। ধন্যবাদ, দেখা হবে পরের একটি ভিডিওতে।